তাই দেখি নিয়ে আয়, কেমন এঁকেছিস নিয়ে আয়। আর গাইস দেখো আমার ঘরের অবস্থাটা, দেখো কি অবস্থা। এই যে সারা ঘরের অবস্থা আমার খুবই খারাপ, খুবই শোচনীয়। কারণ কি আমি হচ্ছে কি যে সব কিছু বার করে একদম সব পরিষ্কার টরিষ্কার করছি। নিয়ে আয় দেখি কেমন করলি। মেয়ে একটা দুর্গা ঠাকুর মুখ আঁকছে, খুব সুন্দর। দেখো তোমরা কমপ্লিট হলে তারপর তোমাদেরকে দেখাবো। কিন্তু এই ধারগুলো এরকম ছিঁড়ল কী করে রে? কেন ছিঁড়েছিস? আমাকে তুই কেন বলিস নি? হ্যাঁ তা বড় ছিল এরকম। বাবা, পুরো জিনিসটাই নষ্ট যা। আর যে এই যে এত সুন্দর যে আঁকলি, এইটার কোনো মূল্যই থাকলো না। কেন বলতো? এই যে বড় ছিল, তুই আমাকে বলতে পারতিস যে মা সুন্দর করে এটা কেটে দাও, বা নিজে কাঁচি দিয়ে কাটতিস সুন্দর করে। তুই তো এরকম ছিঁড়েছিস মনে হচ্ছে। দেখো গাইস, ওর বুদ্ধিটা দেখো, ও ছিঁড়েছে পুরো পেপারটা। এত সুন্দর ড্রয়িং করার কোনো মানে হলো তাহলে বলো? এত সুন্দর একটা মুখ আঁকছে ও, কিন্তু পেপারটার জন্যেই কতটা বাজে লাগছে দেখতে। কেন করলি রে এরকম? আমাকে তো বলতে, আমি তো ঘরে আছি, আমাকে তো বলতে পারতিস যে এটা একটুখানি কেটে দাও। হ্যাঁ কাজ করছি তো কী হয়েছে, ধর পুরো বাজে জিনিস। আমি আর মোবাইল দেবো না, এবার গিয়ে শুয়ে পড়। আমার ওইটা দেখে খুব রাগ হয়ে গেছে। ব্যাস, একটা ভালো জিনিস সুন্দর যেটা আঁকবে সেটা সুন্দর করে আঁকার চেষ্টা করবে, সেটাকে কখনো ওই রকম করবে না। পুরো ওইটা কাগজের জন্য একদম বাজে লাগছে দেখতে। যা গিয়ে শুয়ে পড়া, আর ড্রয়িং করতে হবে না তোকে। ওইটা ছেড়ে এবার একটা নতুন একটা পেজে সুন্দর করে ড্রয়িং করবি, বুঝতে পেরেছিস?